রাজধানীর জলাবদ্ধতা ও আবহাওয়া পরিস্থিতি জানাতে তেজকুনিপাড়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দীপ্তচন্দ্র পাল। দীপ্ত, জলাবদ্ধতায় দুর্ভোগ নিয়ে নগরবাসী কি বলছেন? ঘূর্ণিঝড় রেমালের বিষয়ে আবহাওয়া অফিস সর্বশেষ কি তথ্য দিয়েছে জানাবেন। সিনথিয়া, রেমালের যে ঘূর্ণিঝড়ের যে তৎপরতায় কিন্তু যে ঢাকা শহর সহ সারা দেশে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং ঢাকায় যে বৃষ্টিপাতের এখন পর্যন্ত রেকর্ড করা হয়েছে 151 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হয়েছে, যার ফলেই কিন্তু রাজধানীর বিভিন্ন সড়ক মহাসড়ক অলিগলি কিন্তু তলিয়ে গিয়েছে। আমি এখন রয়েছি রাজধানীর তেজকুনিপাড়ায়, সেটি শিল্পাঞ্চল এলাকার ভিতরে। সেই এলাকায় কিন্তু দেখছেন যে এখনও কিন্তু পানি রয়েছে এবং এই পানিটি যদি রাতের ভিতরে অপসারণ না করানো হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সকালে যারা অফিসগামী বা স্কুলে যারা যাবেন তাদের কিন্তু আসলে দুর্ভোগের শেষ থাকবে না। এখানে রয়েছে, আমরা দেখেছি যে সারাদিনে দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশনের কুইক রেসপন্স টিম কাজ করেছে, তবে এই এলাকায় এখন পর্যন্ত আসেনি। আমরাও তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, তারা কিন্তু সাড়া দেননি। এখানে একজন দোকানদার রয়েছে, তাদের কিন্তু ব্যবসায়ও ক্ষতি হচ্ছে। আমরা একটু কথা বলি যে আপনাদের এইখানে পানি কখন নাগাদ উঠছে এবং উত্তর সিটি কর্পোরেশনের কুইক রেসপন্স টিম কি এসেছিল কিনা? রেসপন্স টিম যদিও না আসিয়া থাকে, কিন্তু কমিশনার এখানে ড্রেন পরিষ্কার করেছিল, কিন্তু ড্রেন পরিষ্কার করার কারণেও তাতেও পানি নিষ্কাশন হচ্ছে না। তার না হওয়ার পিছনে আমার মনে হয় যতটুকু কারণ, সেটা হচ্ছে পানি যে নিষ্কাশনের জন্য পূর্ব রামপুরা যে ব্রিজের নিচে যে মেশিনের ব্যবস্থাটা 1986 সালের, আজকের না, সেইখানে সেই নিষ্কাশনটা ব্যবস্থাটা জোরদার করা দরকার সরকারের। সেটা না করে যদি আমি শুধু ড্রেন সাফ করি, কমিশনারদেরকে প্রেশার ক্রিকেট করি, কমিশনার না হলেও 200 লোক দিয়ে এটা সাফ। আপনাদের দুর্ভোগ কেমন হচ্ছে? আমাদের দুর্ভোগ মানে আমার দোকান বন্ধ করতে পারতেছি না, আমি যাইতে পারতেছি না, দোকানের ভিতরে পানি উঠছে। আমি সরকারের ট্যাক্স পে করি, আমি এখানে একজন ট্যাক্স পে করি, 10 বছর ধরে ট্যাক্স পে করি, আমি ব্যবসা করি লিগেলি, কিন্তু আমার পানির কারণে কি দোকান ডুবে যায় না দোকান কি হয়ে যায় আমি সন্দেহভাবে এখন দোকান বন্ধ করে আমি যাইতেও পারতেছি না। তো শুনছিলেন সিনথিয়া তাদের দুর্ভোগের কথা, এবং এই দুর্ভোগ কিন্তু সকালে নাগাদ আরও দ্বিগুণ হয়ে যাবে, কারণ মানুষজন কিন্তু তারা অফিসে যাবে এবং তার দুর্ভোগের কিন্তু সৃষ্টি হবে। আর একটু যদি বিষয় বলে রাখি যে শুধু এই তেজকুনিপাড়া এই এই এলাকাটি নয়, আপনি এই এলাকা ধরে ভিতরে যত দূর যাবে তত দূরই কিন্তু পানির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। সামনে আমরা কথা বলেছিলাম কিছু সাধারণ পাবলিকের সঙ্গে, তারা কিন্তু জানিয়েছে সামনে কিন্তু গলা পর্যন্ত পানি উঠে গেছে, এমনটি কিন্তু জানিয়েছেন। এবং আমি যদি একটু আবহাওয়া অধিদপ্তরের কথা বলি, ঘূর্ণিঝড় রেমাল কিন্তু উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং বর্তমানে কিন্তু যশোরের দিকে রয়েছেন এবং এটি এখন নিম্নচাপে পরিণত হয়েছেন এবং আস্তে আস্তে এই বৃষ্টি ঝরানোর মধ্য দিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়ে শেষ হয়ে যাবে, এমনটি কিন্তু জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর প্রভাবে যে বৃষ্টিপাত আগামীকাল মানে মঙ্গলবারও সারাদিন রাজধানী সহ সারা দেশে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তো সিনথিয়া, এই ছিল রাজধানী তেজকুনিপাড়া থেকে জলাবদ্ধতার সবশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ।